কুড়িগ্রামে বেচাকেনা জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলোতে। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কেমন দেখছেন ক্রেতা বিক্রেতার ভিড় এবং বেচাকেনা কেমন চলছে পশুর হাটে, আমাদেরকে জানাবেন। তো আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে কুড়িগ্রাম 16টি নদ নদী বেষ্টিত একটি জেলা। এই 16 নদ নদীর অববাহিকায় কিন্তু চর দ্বীপচর, অসংখ্য চর দ্বীপচর রয়েছে। এখানকার যারা চরের মানুষ রয়েছে তারা কিন্তু এই কোরবানির ঈদকে ঘিরেই কিন্তু তারা তাদের যে গবাদি পশু সেগুলো আসলে পালন করে। এই ঈদকে ঘিরেই কিন্তু তারা তাদের যে গবাদি পশু সেগুলো আসলে নিয়ে আসেন আসলে বিক্রি করতে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার ঐতিহ্যবাহী একটি হাট, যাত্রাপুর হাট। এখানে কিন্তু এটি আসলে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় আসলে অবস্থিত। এখানে আমরা দেখেছি সকাল থেকে চরের যে মানুষজন রয়েছে তারা কিন্তু তাদের যে নৌকা যোগে অসংখ্য গরু আসলে এই হাটে নিয়ে এসেছে। আমরা কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা নিয়ে এসেছেন গরুগুলো, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এবছর কিন্তু তারা ক্রেতা পাচ্ছেন না, যার ফলে কিন্তু তারা যে হতাশার কথা সেটা বলছেন। এছাড়াও কিন্তু আপনাকে জানিয়ে রাখি, আমি এখানকার যারা গরু ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে আরেকটি বিষয় তারা আমাকে জানিয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যে ব্যবসায়ীরা এবং মানুষজন আসেন এই হাটে গরু কিনতে, তেমনটা কিন্তু এবার হচ্ছে না, যার ফলে কিন্তু তারা অনেকটা হতাশ। তারপরে তারা বলছেন যেহেতু এখনো সময় রয়েছে, তারা আশা করছেন যে তাদের যে কোরবানির পশু সেটি কিন্তু তারা বিক্রি করতে পারবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন রয়েছে, এই হাট সংশ্লিষ্ট একজন রয়েছেন। একটু বলবেন যে হাটের যে ব্যবস্থাপনা সব মিলে কেমন হচ্ছে এবার? আমাদের যাত্রাপুর হাট ঐতিহ্যবাহী প্রসিদ্ধ হাট। এই হাটে ব্যবস্থাপনা যদি বলতে চাই তাহলে এখানে খুব সুন্দর পরিবেশে আমরা এখানে হাটের ব্যবস্থাপনা রেখেছি। এখানে প্রশাসনিকভাবে যথেষ্ট নজরদারি আছে। ইউনো সাহেব সহ প্রশাসনের সবাই এখানে নজরদারি রাখেন, মাঝে মধ্যে উনিও আসেন। পাশাপাশি আমাদের হাট ইজারাদারের পক্ষ থেকে আমরা সবাই সংশ্লিষ্ট যারা আছি তারা সবাই মনিটরিং করতেছি, মানে আপনার রোগা গরু যেন এখানে বিক্রি না হয়, তারপরে জালনোর যেন কোনো রকম কেউ দিতে না পারে সে ব্যাপারে পাশাপাশি প্রাণী সম্পদ অফিস থেকে সর্বদাই তদারকি হচ্ছে যাতে করে মানে রোগা গরু এখানে বিক্রি না হয়, এই জন্য ব্যবস্থা আছে। আমরা এভাবেই রাখতেছি যাতে করে কোনো রকমের কোনো পাইকারের অসুবিধা না হয় বা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আইনের কোনো ব্যত্যয় না ঘটে, এজন্য আমরা সদা সর্বদা সচেষ্ট আছি আর কি। তো আপনাকে জানিয়ে রাখি, আমি এই বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এবছর কিন্তু কোরবানির চাহিদা জেলায় 2,22,000 প্রায় যে বিভিন্ন গবাদি পশু রয়েছে, কিন্তু তাদের মজুত রয়েছে 2,80,000-এর উপর। এছাড়াও আপনাকে যদি আরেকটু দেখাই যে এই হাটটি কিন্তু ব্রহ্মপুত্র নদের আসলে তীরে, যার ফলে কিন্তু এখানকার যে বিভিন্ন যে গবাদি পশুগুলো এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু আসলে চরের পালিত হয়, যার ফলে কিন্তু চরের মানুষ এই গবাদি পশু বিক্রি করেই কিন্তু তারা আসলে তাদের জীবিকা নির্বাহ করে। বেশিরভাগ মানুষই কিন্তু এই গবাদি পশু এই চরে পালন করে। এছাড়াও আমি প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে এছাড়া আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই জেলায় কিন্তু এই ঈদকে ঘিরে 29টি হাট স্থায়ী এবং অস্থায়ীভাবে জেলার 9টি উপজেলায় পরিচালিত হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে যে তাদের যে মেডিকেল টিম সেগুলো কিন্তু বাজার মনিটরিং করছে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে কোরবানির পশুর হাট নিয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল রানা।